बोले तो बोले तो बोले तो बोले तो बोले तो बिंदास डॉक्टर बोले तो बोले तो बोले तो बोले तो बोले तो बेमिसाल एक्टर बोले तो बोले तो बोले तो बोले तो बोले तो शायद कैरेक्टर मैं तेरे को सीधा चला दो सीधे को टेढ़ा बना दो रोते को झट से हंसा যেখানে থাকি আমি আই হেড ডামি। নমস্কার। নমস্কার। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাবা মার কথায় আমি ডাক্তার হব, সেই ডাক্তার আমি হতে পেরেছি, কিন্তু এত স্পেশালিস্ট যে ডাক্তারের যে নখ দেখে সে নখের তলা দেখে না, যে চুল দেখে যে চুলের তালু দেখে না, যার চোখের ডাক্তার সে চোখের ডাক্তার চোখের পাতা পর্যন্ত দেখে না, প্রত্যেকেরই নাকি আলাদা ডিপার্টমেন্ট। তাই আমি চাইছিলাম নতুন একটা কিছু করে দেখাতে, ডাক্তারিকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে। সেই জন্য আমি কিছু বিষয়ে স্পেশালিস্ট হয়েছি। যেমন ধরুন, আপনি ভিড় বাসেতে, চলন্ত ট্রামেতে এবং বাড়ির মাঝখানে সবারই সঙ্গে যখন কথা বলেন, তখনই বিভিন্ন জিনিস বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করে। সেই তিনটে জিনিসের উপরে আমি প্রচণ্ডভাবে ডক্টরেট করেছি এবং আপনারা একাধারে আমাকে ডাক্তার, একাধারে আমাকে হেকিম এবং একাধারে আমাকে কবরেজ বলতে পারেন। আমার নাম বিশ্বনাথ শাস্ত্রী। হাততালি না দিলে মারব। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট এবং ওনার নাম হচ্ছে ভিকি শাস্ত্রী। আমি যেমন একটা হসপিটালের সামনে গিয়ে বলতে পারি যত মানুষ এখান থেকে সুস্থ হয়ে বেরিয়ে যাচ্ছে ওরা সবাই আমার পেশেন্ট, ও একমাত্র সেটা কবর খোলা শ্মশানের সামনে গিয়ে বলতে পারে যারা যারা ঢুকছে সবাই আমার পেশেন্ট। এবার আমি বলছি কোন কোন বিষয়ে আমি স্পেশালিস্ট করেছি। মানুষ যেটা নিজের অজান্তেই কখনো কখনো আওয়াজ সহকারে বের করে ফেলে, তার উপরে আমি স্পেশালিস্ট করেছি। যেমন ধরো ঢেকুর, যেমন ধরো রাস্তার মাঝখানে হ্যাচ্ছো, যেমন ধরো আর একটা হচ্ছে এই চারটে ব্যাপার। আমি বলছি দেখুন, যেমন আমি চেষ্টা করেছি যে কাশি, এই যে কাশি জিনিসটা কত রকম ভাবে আসে বলুন। আপনি ধরুন বাথরুমে রয়েছেন, আপনার ছিটকিনিটা দেওয়া নেই, আপনাকে কাশতে হবে, কেউ বাইরে থেকে আসে লা 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 লা, আপনি ভেতর থেকে বুঝে গেলেন। হ্যাঁ, আর হচ্ছে হাঁচি। ধরুন আপনার সামনে কোনো বৌদি, আপনি ঢুলছেন, তার শাড়ির কোণ আপনার নাকের মধ্যে হাঁচি করতেই পারে, এই ব্যাপারেও আপনাকে বলবো। ঢেকুর, ঢেকুর ম্যাক্সিমাম কখন ওঠে জানো? লোকের পয়সায় খেলে, নিজের পয়সায় খেলে কখনো ঢেকুর ওঠে না। আমাদের কিছু আর্টিস্ট আছে বাড়িতে ভাত, ডাল, বেগুন ভাজা, হালকা মাছের ঝোল দিয়ে খায়, স্টুডিও আসলে বলে ওনলি স্টু। সব কিছু নিয়ে বিচার করব, কিন্তু তার আগে বিচার করব আমাদের এই অনুষ্ঠানটার, যার কোনো রোগ নেই, যে সম্পূর্ণ নিরোগ এবং প্রত্যেকে যারা এখানে রয়েছে তারাও সম্পূর্ণ সুস্থ, আর সেইটাই দেখাবে হয়ে আজ ব্যস্ত, যার নাম প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো প্রেজেন্টস ডান্স বাংলা ডান্স সিজন 8 পাওয়ার্ড বাই গ্র্যানিয়ার ফেয়ার মিরাকল। নাচবো সবাই মনে প্রাণে। মন যদি সুস্থ না থাকে, প্রাণ যদি ভালো না থাকে, তাহলে নাচটাকেও নাচ মনে হবে না, তখন কি মনে হবে? না, তবে যে যে বিষয়ে স্পেশালিস্ট দেখা যাক, আস্তে আস্তে আমরা এক্সপ্রেস করব। এখন ডান্সের স্পেশালিস্ট ধ্রুব আর সঙ্গীতা। জোরে হাততালি। আমার
গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। তোমার পূজার দুঃখ সুখের প্রেমে মালা গাঁথি আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। ধরে একবার হাততালি পারফরমেন্সের জন্য। বড় পারফরমেন্স। ক্যাপ্টেন বলো। কি হচ্ছে বাবা যে তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা এপিসোডে এত ভালো ইমপ্রুভ করে যাচ্ছ, সত্যি ভীষণ ভালো। আজকে আমাদের সবকটা মানে সবকটা পারফরমেন্স এরকমই ফ্লেভার থাকবে, মানে এই রিট্রো ফর্ম্যাটটাকে আজকে আমরা ফলো করব। রিট্রো ডেফিনেটলি আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট ফর্ম, কারণ এর মধ্যে পুরোনোগুলোকে আমরা নতুনভাবে প্রেজেন্ট করার সুযোগ পাই। অ্যান্ড দিস আর লাইক এভারগ্রিন সং, এই গানগুলো কোনোদিনও মরবে না। সৌরভ, কামিং ব্যাক টু ইউ, আই থিঙ্ক খুব সুন্দর মানে সন্ধ্যাটা শুরু হলো আর কি, মনে হয় না? একটা এপিসোডে বা একটা পর্বের প্রথম একটা ভেরি ইম্পর্টেন্ট, সেইটা ডিসাইড করে কে পুরো পর্বটা কেমন হবে, পুরো এপিসোডটা আমরা বসে দেখবো কি দেখবো না। এই একটার পর আমার মনে হয় দর্শক যারা দেখছিলেন তারা এপিসোড ছেড়ে উঠতে পারবে না, তারা আজকে টিভির সামনে। থ্যাংক ইউ। আপনাদের কাছে যদি এই একটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ ভোট করুন, কারণ আমাদের আগে আরও পারফরমেন্স বাকি আছে যেগুলো আপনাদের দেখা বাকি। ভোট করতে হলে মোবাইলে রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ডিভিডি টিম স্পেস ধ্রুব সঙ্গীতা আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। প্লিজ ভোট করুন। ছাতা নিয়ে দুজনে হাত কাটতে চলে যাও। প্যার হুয়া ইকরার হুয়া है, प्यार से फिर क्यों डरता है दिल। আমি কিন্তু সিনেমাটার কথা বলছি, বিজ্ঞাপনটার কথা নয়। এতদিন ও যেটা ছিল আজকে পরিষ্কার হলো, মালটাকে পুরো জালি দেখাচ্ছে। আপনারা দেখছেন হাতুড়ে ডাক্তারের সাথে ভিকি। আমি হাতুড়ে ডাক্তার নই। পারফর্মার প্লিজ ওয়েলকাম তাতয়ের সাথে রিকি। ওরে ওরে बदन पे सितारे लपेटे हुए, ओ जान तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। बदन पे सितारे लपेटे हुए, ओ जान तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। आजकल 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 तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। तो क्या आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। हमें जब न होंगे तो ऐ दिलरुबा, किसे देख कर हाय शर्माओगी। बदन पे सितारे लपेटे हुए, ओ जान तमन्ना किधर जा रही हो, किधर जा रही हो। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया, ये
चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। हसीना जुल्फों वाले जाने जहां, ढूंढती है काफिर आंखें किसका निशान। वो अनजाना ढूंढती हूँ, वो दीवाना ढूंढती हूँ, जला कर जो छिप गया है, वो परवाना ढूंढती हूँ। चाहे कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, क्या चाहे कोई मुझे जंगली कहे, चाहे तुम्हारे परफॉर्मेंस में कोई उंगली करे, फिर भी यू आर द बेस्ट। কিরকম মনে হচ্ছিল না, বারবার মনে হচ্ছিল ক্যাপ্টেন একটা কথা দিলাম কিন্তু সবকিছু হয়ে যাওয়ার পরে গানটা একবার চলবে, আমরা কিন্তু নাচবো। হেবি ইচ্ছা করছিল আজকে নাচতে না। ক্যাপ্টেন কেমন লাগলো? রিকি, ইট ওয়াজ এ গুড ডে বিকজ কারণ শাম্মী কাপুর ইজ আ ভেরি এনার্জেটিক একটা পারফর্মার ছিলেন আর ওই এনার্জিকে মেনটেন করা ওয়াজ আই থিঙ্ক ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড তুমি যে গানগুলো সিলেক্ট করেছো রাহুল, যে গানগুলো প্রচন্ড এনার্জেটিক একটা গান ছিল, মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আই ওয়াজ থিঙ্কিং দ্যাট তুমি এনার্জিটা কিভাবে মেনটেন করবে, বাট ইউ আর ফ্যাবুলাস। থ্রু আউট দ্য অ্যাক্ট ওয়াজ ভেরি গুড, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যাক্ট। মানে আমি খুব মজা পেয়েছি আর কি দেখেন, পরিষ্কার দেখতে পাচ্ছি শাম্মী কাপুর কি কি মুভগুলো করছিল। থ্যাংক ইউ রাহুল এই ওই দিনগুলো ফিরে দেওয়ার জন্য। আমাদের শর্মিলাকে কেমন লাগলো? একটু সাইজে ভারী হয়ে গেল। না একটু কমেছে, আমি একটু আগে বলছিলাম ফাইনালি তাতে একটু রোগা হয়েছে। শুনে ভালো লাগলো এতদিন পর। না তবে এই গানগুলোর সাথে কিন্তু রফি সাহেবের কথা বলতেই হয়। একদম সেই গান, তার মানে শাম্মী কাপুরের সাথে সেই কম্বিনেশন ছিল রফি। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো মানে আগেকার যুগে না, মানে এই সিঙ্গার প্লাস অ্যাক্টর অ্যান্ড মিউজিক ডাইরেক্টর তিনজনের সলিড কম্বিনেশন ছিল। আর.ডি. বর্মন, অমিতাভ বচ্চন, কিশোর কুমার, অমিতাভ বচ্চন, এবং এই যে কম্বিনেশন সব থেকে বড় নিদর্শন যদি কিছু হয় তাহলে রাজ কাপুর আর মুকেশ। অল টাইম ফেভারিট আমাদের। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, হ্যাঁ প্লিজ। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার একটা খুব ফেভারিট গান, সেম কম্বিনেশন শাম্মী কাপুর জি আর রফিজির গলায় গান, আমি সুমিতাকে বলবো आजा आजा मैं हूँ प्यार तेरा, ला ला इनकार तेरा, ओ आजा ओ आजा ओ आजा ओ आजा। এই গরমে যেরকম টিকে থাকতে হলে আপনাদের গ্লুকোজের দরকার, ঠিক সেইভাবেই এই ডিবেটির মঞ্চে টিকে থাকতে গেলে আমাদের কিন্তু আপনাদের ভোটের খুব দরকার। সো প্লিজ 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 আমাকে আর রিকিকে ভোট করুন, আর আমাদের ভোট করার জন্য টাইপ করুন ডিবিডি টিম স্পেস তাথই TATHOI রিকি RICKY আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। প্লিজ ভোট ফর আস। এক মিনিট ইয়ার, আরে বলছি তো কানে এক মিনিট, কানে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট এক মিনিট ক্যাপ্টেন। তোর কানের সমস্যা? হ্যাঁ দেখি। আর তুমি আবার কি করবে? ধাবার মাঠে এত ময়লা নেই, তোর কানে যা ময়লা দেখছি। দাঁড়া, দেখো তো 3-4 দিন ধরে এই প্রবলেমটা চলছে। ওরে বাপ রে বাপ, কি হলো? কানের মধ্যে থেকে বিভিন্ন রকম কথা আসছে রে। কি 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 কথা? হ্যাঁ
কি এপিসোড পড়ে যাচ্ছে। হ্যাঁ এইবার একটা জিনিস আমি পেলাম। কি বলো তো? সেটা কান থেকে না, এই ইয়ারিং এ এক করে কি হাসছে। ওটা একটা দর্শক আছে ওখানে। আমরা ভয় পাই না ভাই, আমরা জীবনে উন্নতি করে ঠিক দেখিয়ে নেবো। তোর কানেরও একদিন উন্নতি হবে। হতেই হবে, কিন্তু তোমার নিজের উন্নতি কবে করবে? কান বিশেষজ্ঞ বোর্ড লাগিয়েছে, হ্যাঁ। পর্দা সরিয়ে দেখলাম ইয়ারবার দিয়ে কান পরিষ্কার করছে। ডান্স বাংলা ডান্স কত কি করে দিল বল। তোকে অ্যাঙ্কার করে দিল, অনির্বাণ লামাকে ডান্সার করে দিল। नमस्ते। हमारे इस साल के पूजा में सबको हार्दिक अभिनंदन। हमने इस प्रोग्राम के उद्घाटन के लिए आवत रहे हैं हमारा सबका चहीता महमूद भाई। নমস্কার। আমগো এবারে দুর্গা পূজায় সবারে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমগো এবারে পূজার বিশেষ আকর্ষণ সবার প্রিয় শিল্পী কিশোর দাস। সারেগামা বাদানিসা। महमूद भाई कुछ जलवा हो जाए। एक चतुर नार करके सिंगार, एक चतुर नार करके सिंगार, मेरे मन के द्वार ये घुसत जात, हम मरत जात। अरे चतुर नार। अरे किशोर दा किसी कोई दहन कर। अरे थम अयो, अरे थम, अरे थम 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 रोक। एक चतुर नार बड़ी होशियार, एक चतुर नार बड़ी होशियार, अपने ही जाल में हंसत जात, हम हंसत जात। अरे एक चतुर नार बड़ी होशियार। तू क्यों सीधा तज्जम तकजम तकनम तकदम तत्तंगिर तकतिरिगिर तत्तज्जम तकदम तकनम तकदम तत्तंगिर तकतिरिगिर तत्तज्जि तदल तज्जनि तदल तज्जनि तदिनि तज्जनु तत्त तरित दनत चलत दिनित तकरहितम तम तकरिगिर तर्के बुद्धन चीर भी चक्कर धड़के बुद्धन चीर भी चक्कर काल बुद्ध कुछ के कुछ कर काल कुछ के कुछ कर छिट के तोर मन मत कर छिट के तोर मन मत कर सब चले गए चिता गुड़ चिटिंगी चित गुड़ केले कुछ काय हाय हाय डाला रे जा रे खारे नाले में जाके तू मुंह धो के आ काला रे गारे गारे ये जरा बड़ा जे गारे गारे ये सूर बदल गारे गारे ये हमको बटका गारे गारे ये सूर की तरह जे ও দাদা ঝগড়াঝাটি তো অনেক হলো, এবার মায়ের জন্য কিছু হয়ে যায়। नार करके सिंगार, एक चतुर नार बड़ी होशियार, मेरे मन के द्वार ये घुसत जात, अपने ही जाल में फंसत जात, हम मरत जात। अरे आय 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 चतुर नार बड़ी होशियार के सिंगार, में ही जाल मेरे मन के द्वार हंसत जात, घुसत जात, हम हंसत जात। পাশের প্যান্ডেলে হেলেন এসছে, হেলেন চল দেখে আসি। একটা ছোট্ট জিনিস, বেশ কিশোর কুমার লাগছে। যদি ওর গোঁপটা দেখার পর বউবাড়ি কেঁদে ফেলবে, ওর বাবার কথা মনে পড়বে। দেখো সরকারের মতো লামাদা কিন্তু এখানে ঠিকঠাক রিহার্সাল করছে, তাতেই আমাদের রোগা হোক না হোক লামাদা রোগা হয়েছে।
জোরে একবার আমাদের জন্য হাততালি। বলো ক্যাপ্টেন। রামাদা, অনির্বাণ, কি হয়েছে? তুমি আসার আগে না আমরা রেডি হয়ে তাই কিছু একটা দেখবো। তুমি একটু ঘুরবে, পুরো মাথায় ছুটিটা দেখাবে। ওই একটা জায়গা মিস হলো আর কি, ওই ছুটিটা নিয়ে কিছু করা যেতে পারতো আর কি। ওইটাই এত বেচারা অনেকক্ষণ ধরে লাখিয়ে বসে আছে, ওইটা দেখাই গেল না পুরো অ্যাক্টে। ওটা নিবে এটা একদম মানে কোনো একটা ব্যাপার করে না, মাইতে করে না। লামাদা, তোমাকে দেখে এটাই মনে হলো যে একটা লোক পরিশ্রম করছে একদম। আমি একটা কথা বলতে চাই, লামাদা আজকে যার গানে পারফর্ম করলেন, আজকে অ্যাকচুয়ালি মান্নাদের জন্মদিন। যদি আমাদের পারফরমেন্স আপনাদের ভালো লেগে থাকে, বারবার ধরে একই কথা ঘ্যান করছি, ভোট দেবেন ভোট দেবেন ভোট দেবেন, তবে ভোট তখনই দেবেন যদি আমাদের পারফরমেন্স আপনাদের ভালো লেগে থাকে, তাহলেই দেবেন, নাহলে দেবেন না কিন্তু। আর ভোট করবার জন্য কি করবেন, ডিবিডি টিম স্পেস LAMA লামা ANIRBAN অনির্বাণ আমি পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। থ্যাংক ইউ। আর সঙ্গে আমি ডাক্তার হেকিম কবিরাজ বিশ্বনাথ শাস্ত্রী, আর সঙ্গে আমার কম্পাউন্ডার ওয়ান এন্ড অনলি ভিকি শাস্ত্রী। কিন্তু এখন আমাদের ডেকে নেওয়ার পালা, তারপর কথা বলার আছে। যার ঢেকুরের সমস্যা, হাইয়ের সমস্যা এবং তার সাথে হ্যাঁচো এবং কাশি, তাদেরকে আমরা ভালোবাসি, কারণ তারা আছে বলেই আমাদের সেন্টারটা চলছে। নাহলে সব তুলে দিয়ে আমাদের ব্যাঘ্র প্রকল্পে চলে যেতে হতো, ওটাও আবার বাঘের খাওয়ার জিনিস হয়। না, শিক্ষার অবস্থা খুব খারাপ। সেই জন্যে এখন প্রথমে ডেকে নেবো কাকে। ট্রিটমেন্ট ভুল করে মুখে মাখেন কালি, অভিয়ানের সাথে পারফর্ম করতে আসছে দ্য ওয়ান এন্ড অনলি সোনালি। Rajesh Khanna, the first superstar of Indian cinema. अरे हाँ, रास्ते में माली से कहते जाना कल सुबह से काम पे आ जाए। अच्छा। और सुन जी, धोबी से कह देना कल दोपहर को आके कपड़े ले जाए। दीदी, मालिक से क्या कहना है? 9 बजे का खाना दवाखाने के टेबल पर। अरे बुद्धू, दवाखाने के टेबल पर नहीं, डाइनिंग टेबल पर। समझ गए। दीदी, धोबी सुबह को और माली दोपहर को ना? तेरा सर, माली सुबह और धोबी दोपहर में। अब अगर वापस आया तो पग लगेगा। दीदी ये रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। भूल कोई हमसे ना हो जाए। रात नशीली मस्त समा है, आज नशे में सारा जहां है। हाय शराबी मौसम बहकाए। पुष्पा, I hate you. जो चाहे हो जाए होने दो। ऐसे में तुम हो गए हो बड़ी सौरभ जी,
शंकर कांटा लगे ना कंकर ये प्याला तेरे नाम का पिया मौत तो एक कविता है, मुझसे एक कविता का वादा है, मिलेगी मुझको। डूबती नब्जों में जब दर्द को नींद आने लगे, जर्द सा चेहरा लिए चांद उफक तक पहुंचे। दिन अभी पानी में हो, रात किनारे के करीब, ना अंधेरा ना उजाला हो, ना अभी रात ना दिन। जिस्म जब खत्म हो और रूह को जब सांस आए, मुझसे एक कविता का वादा है, मिलेगी मुझको। অভ্যায়না সোনালি, কিন্তু বারবার মনটা উড়ে যাচ্ছিল। এই গানগুলো শোনার পরে আমরা তো থাকতে পারি না। খুব ভালো হচ্ছে। ক্যাপ্টেন বলো। তোমরা এখন আসছো ম্যাজিক, মানে আমরা ধরে রাখছি কি তোমরা একটা কিছু ফাটানো কিছু একটা দেখাবে। তোমাদের প্রতি এক্সপেকটেশন আমার সবচেয়ে বেশি হাই, মানে হ্যাঁ না, যদি কোনো জুটি যাকে নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড কি কিছু একটা স্টেজ অন ফায়ার যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে তোমরা। লাইক ইউ আর দ্য, আমার কাছে লিডিং কাপল, যারা যারা ধুম মাচালে তাই। আজকে বেশ ভালো ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ রিট্রো এমন একটা ফর্ম যেখানে তোমাকে অ্যাপ্ট হতে হবে, ইউনো লাইক এমন একটা এভারগ্রিন একটা গান পাও, অ্যান্ড সেইখানে এক্সপ্রেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অ্যান্ড তার সঙ্গে ডেফিনেটলি ওই ম্যানারিজমটাকে ফলো করতে হবে, অ্যাট দ্য সেম টাইম কিছু একটা ফিউশন করতে হবে যেটা আজকে কন্টেম্পোরারি যেন মনে হয়। ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড অ্যাক্ট। প্রপসগুলো ভীষণ সুন্দর ছিল, একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল আর কি। আর একটা গান যেটা রূপ তেরা মস্তানা, আই থিঙ্ক ইন্ডিয়ার একমাত্র গান যেটা ওয়ান টেকে পুরো গানটা শুট হয়েছে। মানে মানে ওই গানটা পুরো গানটা ওয়ান টেকে শুট হয়েছিল, অ্যান্ড এইটা শুধুমাত্র রাজেশ খান্না আর শামিলা টাগুলি করতে পারে। মানে অ্যামেজিং, ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট সং। ক্যাপ্টেন আর একজনও ছিল বাঙালি সেখানে, ইনফ্যাক্ট দুজন ছিলেন। শক্তি সামন্ত ছিলেন এবং ক্যামেরাম্যান অলোক দাশগুপ্ত, এবং তার সাথে আমি তার ছবি করেছি, নন্দু ভট্টাচ তার অ্যাসিস্ট্যান্ট, এই ক্যামেরাটা পুরো করেছিলেন তারা। বল্টু, এটা তো রাজেশ খান্নার রেট্রো, তো ক্যান আই সিং আ সং? আমাদের মনে হচ্ছিল যে অনুষ্ঠানে কি একটা কম যাচ্ছে। ডেফিনেট দাদা। কভি দেখো মন মে ये जागे, पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन में ये जागे, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे, कहाँ जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए, कभी ये रुलाए, जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए, कभी ये रुलाए। আমাদের পারফরমেন্স যদি ভালো লেগে থাকে, আমরা খুব চেষ্টা করছি ভালো করে পারফর্ম করার, কিন্তু অনেক ভোটের দরকার। প্লিজ আমাদের ভোট করুন। ভোট করার জন্য মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিবিডি টিম, একটা স্পেস দিয়ে লিখতে হবে সোনালি, SONALWE, তারপরে একটা স্পেস দিয়ে অভিয়ান AVYAAN আর পাঠিয়ে দিতে হবে 57575 এই নম্বরে। আর সেই সঙ্গে আপনারা অনলাইনও ভোট করতে পারেন, www.zbangla.com খুলে আপনারা প্লিজ ভোট দিন আমাদের। থ্যাংক ইউ, আপনাদের ভোটের খুব দরকার। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन नहीं जागे। ও দাদা, কে আসছে? ও ওরা আসছে, জমবে। আমার মানে কপাল। নাম বলবো না ওদের। কেন? ক্যাপ্টেনের জন্য সারপ্রাইজ থাকবে। আমি ভাবছি ভিকি করছে ইম্প্রোভাইজেশন,
ইম্প্রোভাইজেশনের তোর এমন ছিড়ি, আমার তো কনস্টিপেশন হয়ে যাবে রে। বাহ मुश्किल है प्यारी तेरा बच के जाना, ये मेरा दिल यार का दीवाना, दिल वो चाहे किसी उसे पाए, प्यार वो यार के जो नाम पे ही मिट जाए, जान के बदले में जान लो नजराना, ये मेरा दिल यार का दीवाना। पिया तू अब तो आजा, वो आ गया, देखो देखो वो आ गया। पिया तू अब तो आजा, शोला सा मन दहके आके बुझा जा, तन की ज्वाला ठंडी हो जाए, ऐसे गले लगा जा, प्यासे प्यासे इन मेरे लबों के लिए तेरे होठों ने हजार वादे किए, भूलने वाले कोई के तो कैसे जिए, अरे हाँ अरे हाँ अरे हाँ, ला 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 ला, पिया तू अब तो आजा, शोला सा मन दहके आके बुझा जा, तन की ज्वाला ठंडी हो जाए, ऐसे गले लगा जा, What an energetic performance! জোরে আসলে আরো জোরে! চয়নিকা আর প্রীতি, আপনারা কি দেখালেন, পুরো মনে পড়ে গেল হেলেন। সেই ফিরে গেলাম পুরনো স্মৃতি। আরে তুই তখন জন্মেছিস যখন হেলেন নাচতো? আহা, টিভি তো জন্মেছিল। ও টিভিতে দেখি। ইয়েস। এবার বাবাকে জিজ্ঞেস করবি তার কেমন লাগতো। বাবা তো সেই সময় ছিল পুরো ব্যাপার না। ক্যাপ্টেন কেমন লাগলো? ভেরি গুড ইয়ার, কারণ তোমরা এখন 1 নম্বরে চলে এসছো, অ্যান্ড 1 নম্বরে থাকলে দায়িত্বটা অনেক বেশি। হেলেনকে নিয়ে মানে আমি একটা কথা বলি, কারণ আমি ছোটবেলায় শুনেছি আর কি, হেলেনজির একটা গান ছবিতে থাকা মানে ছবি সুপারহিট তখন, মানে সব বড় ছবিতে ওনার একটা গান থাকতোই থাকতো, মানে ছবি গল্প অন্যরকম থাকতো, কিন্তু গান একটা হেলেনজি থাকতোই আর কি, মানে শি ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্টার দ্যাট টাইম, মানে ওনার মতো ডান্সার আই থিঙ্ক ইন্ডিয়াতে আজ পর্যন্ত আমরা ওই গ্রেস, ওই মুভমেন্ট, ওই ফ্লেক্সিবিলিটি, মানে ব্রিলিয়েন্ট, অ্যান্ড ওনাকে স্মরণ করেই একটা আই থিঙ্ক। নমস্কার, আপনাদের কাছে নতুন করে তো কিছু চাওয়ার নেই, কেন কি আপনারা যেই পজিশনটা আমাদেরকে দিয়েছেন 1 নম্বর পজিশন, সেখান থেকে আর কি নতুন করে চাইবো বলুন। শুধু একটা জিনিস চাইতে পারি, যে পজিশনটা দিয়েছেন সেটা প্লিজ ফিরিয়ে নেবেন না, তার জন্য অনেক ভোটের প্রয়োজন। আপনাদের এক একটা ভোট আমাদের জন্য অনেক মূল্যবান, আর ভোট করার জন্য আপনাদেরকে
মোবাইলের রাইট মেসেজ অপশনে যেতে হবে আর গিয়ে ডিবিডি টিম স্পেস প্রীতি অ্যান্ড চয়নিকা লিখে পাঠিয়ে দিতে হবে 57575 এই নম্বরে। প্লিজ আমাদেরকে অনেক অনেক ভোট করুন, প্লিজ প্লিজ ভোট করবেন। থ্যাংক ইউ। ঘটনা বলি শোন। বলো তো। একজন দুঃখী ডাক্তার, হ্যাঁ, সে তার প্রফেশন ছেড়ে দিয়েছে জানিস কেন? একটাই কারণে। কি? পাশের বাড়ির পল্টুদার একবার গলা বসে গেল, কথা বলতে পারছে না, গলা দিয়ে কিচ্ছু বেরোচ্ছে না। তো পল্টুদার বউ বলল, কি যাও গিয়ে ডাক্তার দেখাও, আমাদের বাড়ির পাশে এরকম ডাক্তার রয়েছে। তখন সে ডাক্তারবাবু আর ডাক্তারবাবুর বান্ধবী সেই বাড়িতে থাকতেন। আচ্ছা। পল্টুদা সেই বাড়িতে গিয়ে জানতে চাইলেন যে তার এক্স্যাক্ট কি হয়েছে, কি করলে তার রোগটা সেরে যাবে, সে সম্পূর্ণ কথা বলতে পারবে। কলিং বেল বাজালো, টিং টং, ভাবলো ডাক্তারবাবু বেরোবে, বেরোলো না। বেরোলো তার বান্ধবী। তাকে দেখে পল্টুবাবু বলল, ডাক্তারবাবু আছে? ডাক্তারবাবুর বান্ধবী বলল, তারপর থেকে সেই ডাক্তার তার প্রফেশন ছেড়ে দিয়েছে। কি বলছো? হ্যাঁ রে, সে আর এই প্রফেশনে থাকে না, সে একা একা বাঁচে। কিন্তু সে তো ডাক্তার ছিল। হ্যাঁ না গো সিধুদা, তোমার কথা বলছি না, না গো, অন্য কারোর কথা বলছিলাম আমি। ও সিধুদা, ডাক্তারি নিয়ে কিছু বলো না। ডাক্তারি নিয়ে না পরে নার্সদের কথা বলো, আমার ভালো লাগবে। আমি যে প্রাইভেট নার্সিং হোমে কাজ করতাম, হ্যাঁ, বছর দিনে কাজ করেছি, তো সেখানে প্রচুর মালায়ালি নার্সরা ছিলেন। আচ্ছা। তো তারা আমার প্রচুর ওই কলা ভাজা খাওয়াতেন। কলা ভাজা? হ্যাঁ, মানে কাঁচকলা ভাজা, বানানা চিপস। আচ্ছা, এক্স্যাক্টলি। বলো বলো, তোমাদের এই যে ডাক্তার যে সবাই একটা সাধারণ ঘর থেকে পড়তে গেলে গিয়ে ভ্যাক করে পেট কেটে ফেললো, স্যাট করে এই করে, সেই দিনটা কিরকম থাকে? যেটা হয় যে ধরো 15 জনের একটা ব্যাচ একটা ডেড বডির একটা পোর্শন কাটাছেড়া করছে আর কি। তো ডেফিনেটলি তার প্রচণ্ড গন্ধ থাকে, এবং যেহেতু ফর্মালডিহাইডে চোবানো থাকে তার একটা ঝাঁঝও থাকে। তো এই 15 জনের মধ্যে প্রথম 2-3টে ক্লাসে যে মেয়েরা থাকে তারা মোটামুটি খানিকক্ষণ অনেকক্ষণ ইন্টারেস্ট নিয়ে দেখতে দেখতে খানিকক্ষণ পরে এরকম হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যায় মানে কেমন একটা জায়গায় চলে যায় আর কি। পুরো অজ্ঞান বললে বোধহয় ভুল হবে, কিন্তু তোমরা তখন ওদের পাশে দাঁড়িয়ে থাকতে, তো মানে যে যাতে অজ্ঞানে পড়ে না যায়। খুব সাপোর্ট দিতে হয়, খুব সাপোর্ট দিতে হয়। আর এটা তো একটা বাজে দিক গেল। যখন সোনালীর মতো মেয়েরা তোমাদের দেখাতে আসতো তখন কিরকম লাগতো তোমাদের? সুন্দরী নার্স নিউ আর বিউটি, রাত্রিবেলা দিন নাইট ডিউটি। আমার MBBS, আমার MBBS, আমার MBBS। আমার শরীরটা খুব খারাপ। হ্যাঁ, বসুন বসুন। সিধুদা চেকআপটা এরকম করো যেন পুরোটা টেলিকাস্ট করতে পারি আমরা। হ্যাঁ, কি সমস্যা আপনার? আমার খুব বুকে ব্যথা হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, খুব কাশি হচ্ছে, কানের যন্ত্রণা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে। হ্যাঁ, মানে এতগুলো সমস্যা থাকলে তো যেটা মানে ইনএভিটেবল হয়ে যায় সেটা হচ্ছে ফুল বডি চেকআপ। আমি একটা কথা বলবো ডাক্তারবাবু, আমি হেল্প করার জন্য আপনাকে এসেছি। আপনার কি হয়েছে? খুব কাশি হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, ভীষণ কানে ব্যথা, গলা ব্যথা। উনি খুব অসুস্থ। আসলে উনি কি চাইছেন জানেন? 6 থেকে 7টা ডাক্তার মিলে ওনার অপারেশন করুন। বলছি ভাই, জয়জিৎ সকাল থেকে চান টান করে বসে আছে নিজের পারফরমেন্সটা দেখাবে বলে। দেখে নে ভাই, তাহলে আমাদের নামে যাতা করে গাগাবে দিচ্ছে হয়তো। জয়জিৎকেরও ডাক্তার দেখাতে হবে রে, দেখাতেই হবে। এত কিছু থাকতেও কি করে ভেবে নিল যে ও নাকি ডান্সার? এটাও তো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। তাও আবার আজকে এখান আসবে। আচ্ছা, জয়জিৎ যদি নিজেকে ভাবে ডান্সার, তাহলে আমার কি ভাবা উচিত বলতো নিজেকে? একটাই, আমি উত্তম কুমার। You see, the whole country of the system is juxtapositioned by the hemoglobin in the atmosphere because you are a sophisticated rhetorician intoxicated by the exuberance of your own babasad.
जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, बच ना सका कोई आए कितने लंबे हैं मेरे हाथ इतने, देख इधर यार ध्यान किधर है, अरे देख इधर यार ध्यान किधर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है। मेरे अंगने में और मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला, अरे जो है नाम वाला वो ही तो बदनाम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। और जिसकी बीवी लंबी उसका भी बड़ा नाम है, कोठे से लगा दो, अरे कोठे से लगा दो सीढ़ी का क्या काम है, कोठे से लगा दो सीढ़ी का क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। साला नौटंकी खड़ी खड़ी ड्रामा करता है। कौन हो तुम? रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है शाहजहां। দাদা ও দাদা বাংলায় ফিরে এসো। সম্পর্কে আমি তোমার বাবা হই, নাম জয়জিৎ। ओ खाई के पान बनारस वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल, ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। আরে এখনো উনি যেখানে দাঁড়ান লাইন সেখান থেকে শুরু হয়। হি ইজ দ্য আলটিমেট গুরু। সো নমস্কার গুরু, জোরে একবার হাততালি বচ্চন সাহেবের জন্য। ও বাবা, আমাদের জুনিয়র বচ্চন এসছেন। আপনার নামটা স্যার? সৌমেন মাঝি। সৌমেন কোথায় থাকা হয়? মেদিনীপুর। মেদিনীপুর? তুমি ওনাকে চেনো? হ্যাঁ, আমি ওনাকে অনেক দেখেছি। কাকে? দেবদাকে। আমি বলছি তুই প্রীতিকে চেনো? হ্যাঁ, দেখিয়েছি। প্রীতিকে দেখেছো তুমি এর আগে? ভীষণ সুইট, ভীষণ সুইট। থ্যাংক ইউ ম্যাম। একটা চুমু তো দিতে পারো ওকে। জানো প্রীতি, ভয় হয় গো। যেমন ধরো নকুরের সন্দেশ নর্থ ক্যালকাটায় বিক্রি হয়, জানে না কে বলো। যেমন ধরো ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি, ঠিক তেমনি তোমার এই যে চুমুর দাম আস্তে আস্তে কিভাবে বাড়ছে তুই ভাবতে পারবে না। এই ভণ্ড অমিতাভ গুলো পিছন থেকে বলছে আমরা কি করব, আমরা কি তুলে নেবো দাঁড়িয়ে এক্ষুনি বলছিল। খুব খারাপ কোম্পানি থেকে শিয়ালদার কোনেতে 30 বছর ধরে যারা মেশিন বদলায় না, সেই রকম একটা জেরক্স মেশিন থেকে অমিতাভের 2 কপি বেরিয়েছে দেখুন। দেখি তোকে কিন্তু সত্যি লাগে অমিতাভের মতো যখন নাচিস টাচিস। শোন না,
জয়জিৎটা নাচটা নেচেছিল নাকি? হ্যাঁ খুব সুন্দর, ওই স্টেপটা আমার বেস্ট লেগেছে, সে পানটা খেলো ব্যাস, সারা নাচে ব্যাপক। তোরা যা গোলালি, আমি ভুলেই গেলাম জয়জিৎ কখন নেচেছিল আর কি। দাঁতের স্টেপ। ও বাট জয়জিৎ নেচেছিল ক্যাপ্টেন, তোমার মনে আছে? তুমি বলো। না বাটে জয়জিৎ একা নেচেছিল, এর জন্য হাতটা। থ্যাংক ইউ। আমরা নিজেরাও কিন্তু খুব মিস করছি। আমরা জানি অরূপ কত বড় ডান্সার। অরূপ জয়জিতের সাথে থাকলে সেই টিমটা কোথায় গিয়ে দাঁড়ায়। অরূপ আজকে 2 উইক ধরে নেই জয়জিতের সাথে, কিন্তু জয়জিৎ ডান্সার নয়, জয়জিৎ একজন অ্যাক্টর। সুতরাং সেইখান থেকে জয়জিৎ যে লড়াইটা লড়ছে সেটাকে কিন্তু সিরিয়াসলি গো, মানে একা পারফর্ম করা, এরকম একটা অ্যাক্ট যেখানে মিস্টার বচ্চন সাহেব আছে, সেখান থেকে এই অ্যাক্টগুলো নিজে একা টানা। সেখানে আমাকে প্রথমেই বলছিল কি দেখ আমি তো ডান্সার নয়, এই একটা আমাকে নিজে করতে হবে, প্রচন্ড ভয়ে আছি। মাধ্যমিক পরীক্ষার সময় লাস্ট ভয় পেয়েছিলাম আমি। না বাট জয়জিৎ বাবু বানাই, ইট ওয়াজ সুপার। তুমি যা করেছো আই থিঙ্ক ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। তোমরা ও নাচছে তো তোমরা একে ইউজ করতে পারো, মানে হি অ্যাকচুয়ালি মানে বিটকে ধরছে, ইউনো লাইক একটা ডান্সারকে বিট সেন্সটা খুব দরকার, আর আই থিঙ্ক প্রত্যেকটা বিট ধরেছে আর কি। তো ডেফিনেটলি আমি এক্সপেক্ট করবো নেক্সট টাইম থেকে তুমি অর্পের সাথে যখন অর্প সুস্থ হয়ে ফিরবে, আই ওয়ান্ট টু সি ইউ ডান্স, যেটা তুমি আজকে করলে। থ্যাংক ইউ। ভেরি গুড। ক্যান্ডি কিছু বলতে চাই মনে হচ্ছে। দাদা থ্যাঙ্কস টু ঋষি, আমার এইবার শরীরটা ঠিক ছিল না, পুরো গ্রাফটাই ঋষি নিজে করেছে। আমি একটা জিনিস বলতে চাই যে মানে জয়জিৎ আজকে যে স্পিরিটটা দেখালো, আমরা যে কতিপয় নন ডান্সার পার্টিসিপেট করেছি তাদের কাছে জয়জিৎ একটা এক্সাম্পল হয়ে গেল। কংগ্রাচুলেশনস জয়জিৎ। আমি একটা রিকোয়েস্ট করব, দেবাশিস দা এখানে আছেন, দেবাশিস দা প্লিজ। আমরা সবাই অমিতাভ বচ্চনের ফ্যান, কিন্তু দেবাশিস দা আমাদের এখানে ক্যামেরার পেছনে থাকেন। দেবাশিস দা একটা জিনিস বলবেন, নিজের রচনা করা, প্লিজ দেবাশিস দা বলো। अनंत बॉम्बे टू गोवा जाकर डॉन बन गया। उसके रास्ते का पत्थर कभी कभी मिली कस्में वादे की तरह अभिमान पैदा कर उसे परवाह न बनने से मजबूर कर देता। बरसात की एक रात में लावारिस दिन में सोले धड़क उठे, लोगों से याराना बराता हुए सौदागर खून पसीना बहाता हुआ अपना सिलसिला जमाता रहा। लेकिन हाय नसीब, एक नमक हलाल ने एक नमक हराम पर त्रिशूल फेंक कर उसे खुददार से देशद्रोही बना दिया। अंधा कानून और अदालत कभी इस नटवर लल को गिरफ्तार कर ना सके। वो महान से नास्तिक बनकर कभी अमर अकबर अंथरी, कभी शराबी, कभी कालिया, कभी कूली बनता, हेरा फेरी कर सत्ते पे सत्ता मरता। लेकिन एक दिन वो काला पत्थर और देश प्रेमी बन गया। उस मर्द में एक शक्ति जागी और वो मुकद्दर का सिकंदर समय की गंगा जमुना सरस्वती पढ़कर शहंशाह बन गया। অসাধারণ নাচে, যদি একটু নাচ সিরিয়াসলি ভালো নাচে। जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, बच ना सका कोई आए कितने लंबे हैं मेरे हाथ इतने, देख इधर यार ध्यान किधर है, अरे देख इधर यार ध्यान किधर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है। পরের বার একসঙ্গে দুজনকে দেখতে পাবেন, আমাকে আর অরূপকে। যদি দেখতে চান তাহলে আপনার রাইট মেসেজ অপশনে যান, মোবাইলে গিয়ে টাইপ করুন ডিবিডি টিম, একটা স্পেস দিন, দিয়ে দেখুন JOYJEET জয়জিৎ, ARUP অরূপ, আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। থ্যাংক ইউ। এই একটা করার পর বারবার মনে হচ্ছিল যে কিছু একটা বলি, কিছু একটা করি, কিন্তু এখনো মনে হয় যে আমরা নিজেদের কাছে নিজেরা হিরো হতে পারি, কিন্তু বচ্চন সাহেব যে স্টেজেতে ওনার ছবি নিয়েও থাকেন সেখানে আমরা কিন্তু পুরো জিরো। যারা আমাদের সঙ্গে সেলিব্রিটি রয়েছে এবং তারাও নাচছে, এবং কয়েকজনকে আমরা হারিয়েও ফেলেছি, এর মধ্যে দুঃখের কথা একদম নয়, আবার তারা ফিরেও আসতে পারে, কারণ ক্যাপ্টেনের হাতে সে ক্ষমতা রয়েছে। কিন্তু যারা সত্যি মনে প্রাণে ওখানে বসে নাচে আর ভাবে এই অনুষ্ঠানে কবে যাব তারা আজকে আমাদের মধ্যে এসে গিয়েছেন। কি নাম? সমার্থিনী সেন।
কোথা থেকে? শ্যামবাজার। শশী বাবু কোথাও? সুব্রত মালিক। সুব্রত কোথায় থাকো? দক্ষিণ বাসা। কি নাম? প্রিয়াঙ্কা দাস, মুর্শিদাবাদ থেকে আসছি। তোমার নাম? প্রিন্সি দত্ত। হ্যাঁ, প্রিন্সি দত্ত। তুমি কোথা থেকে এসছো? সোদপুর। চলে আসি সবাই। প্রিন্সি কি বলতে চাও? আই লাভ ইউ দেব। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারা পার। আমি একটা কথা বলবো, আমার মেয়ে তো প্লিজ বল। আমাকে বলছে যে পাপা আমার দেবকে খুব ভালোবাসে, কখনো যদি মনে হয় তাহলে আমি বড় হয়ে দেবকে বিয়ে করবো। আমাকে তুই যদি দেবকে বিয়ে করিস দেব তো আরো মানে তখন হাতে লাঠি চলে আসবে। বলে দেব কোনো ব্যাপার না, দেব তখন তাও আমি পছন্দ করবো দেবকে। দাদা, আজকের আপনার মেয়েকে দেখার পর মনে হতো দেবের ফ্যান 13 থেকে 83, আজ বললাম 3 থেকে 83। খুব ভালো। তবে একটা কথা বলছি, আপনার মেয়ে বড় হয়ে দেবকে বিয়ে করতে করতে দেবের হাতে লাঠি আসবে কি আসবে জানি না, কারণ ও খুব সুস্থ ভালো সবকিছু থাকুক। তবে আমরা অনেককে হারাতেও পারি দাদা। शीलाके मंडे दिलम मोनाके ट्यूसडे डेटिंग टीनाके वेडनेसडे वेंट्री लागे थर्सडे दिलम रियाके फ्राइडे दिलम दियाके सैटरडे टा प्रियाके दिल तो दीनी करो के मम्मी बोलम रोमियो लेडी किलर रोमियो पक्का प्लेबॉय रोमियो मम्मी बोलम रोमियो लेडी किलर रोमियो पक्का प्लेबॉय रोमियो। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতে চাইছি আমি Thank you, তোমার প্রিন্সি। ফ্যান বলে সবাই আমাকে অনেক কিছু বলে। কে বলে? কে বলে? কে বলে? ওইখানে? না 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 না, ওখানে কেউ কিছু বলে না। আমাদের পাড়াতে একটা দাদা আছে পম্পম দা বলে, আমাকে সারা পম্পম, এই পম্পম, যেদিন বেশি পম পম করবে না গুরু। এই বলে দিচ্ছি আমি, বেশি পম্পম করবি তো কম কম করে দেবো। এই পম্পম, এবারে আমাকে খুব রাগে। আমার মাও বলছিল, আমি তোমার জন্য এখন গিফট কিনতে গেছিলাম কালকে, তো মা বলছিল যে তোর গিফট হয়তো নেবে না, তুই বেকার তোর গিফট। শোনো, মায়ের বলা বলা নয়, সেটা আশীর্বাদ। তুমি জাস্ট বলো পম্পম কি বলে তোমায়। পম্পম আর কি বলেছে? মা দেবদাকে ভালো বললে আমার কিছু চাই না, আমাকে যা ইচ্ছে বলুক, মারুক, মেরে ফেলুক, যা ইচ্ছা করুক, শ্মশানে দিয়ে আসুক, তাও ঠিক আছে, বাট দেবদাকে কিছু না বললে হবে। থ্যাংক ইউ সো মাচ। আগে কিছু বলবো না, ভালো থেকো। থ্যাংক ইউ, ঠিক আছে। বলছি আমি দেবকে ভালোবাসি, তার জন্য ওকে কিছু বলি না। পড়াশোনা ও একদম বাড়িতে করে না। এটা বলছি যে এই যে ও দেবকে ভালোবাসে, মানে ও যে পড়াশোনা করতে চায় না, ওর বয়সটা আপনারও কি একবার মনে পড়ে সেই দিনকার কথা, যখন রঞ্জিত মল্লিকের ছবি রিলিজ হলে আপনি পাগল হয়ে যেতেন? তখনই তো এরকম ঘটতো, বলুন। খাবে। থ্যাংক ইউ প্রিন্সি। আজকে টপ 3 জুটি কে কারা? সঙ্গীতা অ্যান্ড ধ্রুব। নেক্সট জুটি কে? লামাদা, এনি গেসেস? সোনালি আফজল। সোনালি? হ্যাঁ। জয়জিৎ কেমন হয়? হ্যাঁ, জয়জিতের টপ 3-তে থাকা নিয়ে মুশকিল আছে আজকে, আমার মনে হয় না মুশকিল আছে? জাস্টিস হবে। ঠিক আছে, আমাদের মনিটর কি বলছে একটু দেখে নিই। রিকি অ্যান্ড তাতই। দেখে নিই আমাদের আজকের তৃতীয় নম্বর টপ 3 মধ্যে কে পেয়েছে।
অভিয়ান সোনালী। সামিত দা, আমার মনে হয় রিকি অ্যান্ড তাথই। সিধুদা, আমিও রিকি তাথই এনার্জিটা জাস্ট আমায় উড়িয়ে দিয়েছে। প্রীতি, সোনালি দিয়ে অভিয়ান। 2-1 জয়জিৎ, রিকি তাথই। ভেরি গুড। 3-1 লামাদা। রিকি তাথই। ওয়াও। 4-1 অর্থাৎ এখনো ক্যাপ্টেনের ভোট বাকি। আমার একটা কথা আছে দেব, সিধুদার ভোটটা যদি কাউন্ট হয় প্রত্যেক এপিসোডে, তাহলে আমার একটা ভোট মেকআপ রুমে আছে মৌবনি, আমি ওই ভোটটাকেও চাই। বিকজ ওরা যেহেতু একই গ্রুপ, বারবার ডেফিনেটলি সিধুদার ভোটটা রিকির জন্যই যাবে, তাথুইয়ের জন্য যাবে, উইচ ইজ ভেরি নর্মাল। তো সেক্ষেত্রে তাহলে মৌবনির ভোটটাও, তো আমার ভোটটা মেকআপ রুমে আছে। একই কোরিওগ্রাফার আমাদের ডেফিনেটলি রাহুল। রিকি তাথের কোরিওগ্রাফারও রাহুল, আর সঞ্জীব সিধুর কোরিওগ্রাফারও রাহুল। সেই জায়গা থেকে একটা বায়াস নিশ্চয়ই থাকতে পারে, সেটা অস্বীকার করব না। তবে ডেফিনেটলি পারফরম্যান্সই একটা বিচার, মানে ফাইনাল কথাটা তোমরা তো পারফরম্যান্স। একটা টিম, যদি আমি পর এপিসোডস গুলো দেখি, তুমি অলওয়েজ রিকি তাথুইকেই ভোট করেছো, সিন্স ইউ আর আ টিম। আমিও যদি হতাম, আমরাও একই কাজ করতাম, সেক্ষেত্রে আমার একটা ভোট কিন্তু ওখানে আছে মেকআপ রুমে। তাহলে আয়েশাকেও থাকতে হবে এখানে। এক্স্যাক্টলি। কারণ আমি অনেকবার গেছি, কেউ আমায় ভোট করেনি। ইনফ্যাক্ট আমিও অনেকবার গেছি, কেউ আমায় ভোট করেনি, একবার ধ্রুব ছাড়া। তাহলে এরপর থেকে আমার কাছে সলিউশন আছে। এরপর থেকে বেস্ট পারফর্মার যে হবে সেটা আমি ডিসাইড করব। এক্স্যাক্টলি, ইয়া, অফ কোর্স। ডান, এটা ডান, এটা একদম ডান। তুমি ক্যাপ্টেন, তুমি এখানে বসে আছো, পুরো জিনিসটা একমাত্র তুমি দেখছো, তোমার হাতে আমরা আম্পায়ারিংটা ছেড়ে দিই। তাহলে একটা কাজ করি, এত যখন ঝামেলা, এত যখন যুদ্ধ হচ্ছে, এত যখন বিতর্ক হচ্ছে, তাহলে আজকে ভোটটা পুরো নালিফাই করে নিচ্ছি। কোনো ভোট হয়নি, তাহলে ফ্রেশভাবে স্টার্ট করি। লেট মি টেক এ কল। কে তিনজনের মধ্যে আমার কেন ভালো লেগেছে সেটাও আমি বলবো। আই হ্যাভ টু জাস্টিফাই কেন আমার এটা ভালো লেগেছে। একটা এক তো শুধু ডান্স না, তার তো একটা পুরো সিনারিও নিয়ে হয়, একটা পুরো প্রেজেন্টেশন নিয়ে হয়, একটা পুরো শুধু এনার্জি হলো বা ডান্স হলো বা এক্সপেকটেশন অনেক বেশি হাই। এখন আমরা অনেক কাছে চলে যাচ্ছি ফাইনালের। তো আমার কাছে আজকে বেস্ট পারফর্মার অফ দ্য ডে ধ্রুবর সঙ্গে। আমার স্বপ্ন তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী। আজকে বেস্ট কোরিওগ্রাফার যে হয়েছে তার নাম সৌরভ। যেহেতু সৌরভ আজকে ব্যস্ত আছে পরের এপিসোডের জন্য, কালকে এপিসোডের জন্য, তো আমি চাইবো এই অ্যাওয়ার্ডটা তোমরা নাও। আশা করি আপনাদের এই সন্ধ্যাটা আজকে ভালো কেটেছে। কালকে আবার দেখা হবে। ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারে শুরু হয়েছিল, কিন্তু সবাই তো আস্তে আস্তে কম্পিটিশনটার মধ্যে ইনভলভ হয়ে পড়ছে। সবাই চাইছে আরও পরিশ্রম করতে, আরও রিহার্সাল করতে, আরও বেটার পারফর্ম করতে। কাজেই এখন বেশ একটা ভেতর থেকে একটা যেন কি বলো কিলার ইনস্টিংক্ট কাজ করছে। বন্ধু হতে পারে সিধুদা, এভরিওয়ান ইজ শত্রু দেন। আগের বারে প্রীতিয়া চয়নিকা 1 নম্বরে ছিল, সেখানে আমার কিচ্ছু বলার নেই। তবে 1 নম্বরটা আমার মনে হয় আরো অন্য কেউ ডিজার্ভ করলেও করতে পারে, কারণ পারফরমেন্সের সঙ্গে ভোটিংয়ের একটা বেশ তফাৎ, সেটা আমরা এপিসোডের শুরু থেকেই দেখতে পাচ্ছি। আমরা 4 জন নন ডান্সিং সেলেবস রয়েছি, জয়জিৎ, লামা, সামিত, আমি। নন ডান্সার বলে কোনো কথা নেই। ইনফ্যাক্ট ডান্স তো শরীরে থাকে, মনে থাকে, প্রাণে থাকে, আত্মায় থাকে। আমার আত্মাতে ডান্স আছে। সামিতকে আমি 1 নম্বরে রাখবো,
লামাকে 2, জয়জিৎকে 3। কনসিস্টেন্টলি ফার্স্ট উইকে আমি ছিলাম সেকেন্ড, দেন আই বিকেম ফার্স্ট, দেন আই বিকেম থার্ড। আমার মনে হয় আই এম ওয়ার্কিং হার্ড, তার জন্য আমি এই পজিশনগুলো ডিজার্ভ করি এবং আমি এই পজিশনগুলো পেয়েছি। এখানে পারফরমেন্সে কে তিনজনের মধ্যে এলো কি না এলো আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে পাবলিকের ভোট, পাবলিক কাকে চাইছে তাদেরকে রাখবে 5-এর মধ্যে। জয়জিতের বেরিয়ে যাওয়া উচিত, এই কারণেই বলছি জয়জিতের বেরিয়ে যাবে। হি ইজ নট ওয়ার্কিং হার্ড। এই সপ্তাহে কি এলিমিনেট হবে? সঞ্জীব অ্যান্ড সিধু দা আর জয়জিৎ অরূপকে একটু চাপ লাগছে। শাওন এবং রিয়াশ্রী কেন বললাম সেটার কারণ আমি একটু বলি। হ্যাঁ, কারণ আগের দিনে একটা পারফরমেন্স আমাদের দেখেছি নীলাচলে মহাপ্রভু। আমি তো নন ডান্সার, শাওন তো ডান্সার। শাওন কি ডান্সটা করলো ওখানে, ও তো পুরোটাই এনঅ্যাক্ট করলো। তাহলে আমি কেন বলবো না যে ও ডান্সার হয়ে কি নাচছে? তাহলে আমি তো নন ডান্সার হয়ে অনেক বেশি নাচছি। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420।